নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো পটলের একটা সিম্পল নিরামিষ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। এখানে আমি নিয়েছিলাম 6টা পটল। আপনারা চাইলে আরও বেশি পটল নিতে পারেন। তো এখানে পটলগুলোকে আমি বেশ ভালো করে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এবার এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সম্পূর্ণ খোসা আমি এখানে ছাড়াইনি, আপনারা চাইলে পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন। তো আমি একটু খোসা রেখে রেখে ছাড়িয়েছিলাম। এরকমভাবে ছাড়িয়ে নেওয়ার পর এর দুটো সাইডে আমি অল্প করে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে অল্প করে কেটে দেবেন, পুরোটা কাটবেন না। এরকম দুদিকটা একটু করে কেটে নিলাম, নিয়ে এটাকে আমি রেখে দিলাম। তো সমস্ত পটলগুলোই আমার এখানে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম, দিয়ে কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও পুরো রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়েছিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে আমি খুব হাই ফ্লেমেই গরম করে রেখেছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি পটলগুলো। এবারে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন একটু করে লাল হতে শুরু করে দিয়েছে। এরকমভাবে পটলগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেবেন। তবে অবশ্যই তেলটা আগে থেকে একটু বেশি গরম করে নেবেন, তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখানেও সেরকমভাবেই আমি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন এর রঙটাও বেশ ভালো এসেছে। এখানে পটল ভাজার সময় আমি কোনো রকম নুন হলুদের ব্যবহার করিনি। পটলগুলো এমনি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম। তো পটলের কালারগুলো দেখুন চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে আমি পটলগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে পটলগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর আমি পটলগুলোকে ভাজবো না। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝারিয়ে তুলে নিলাম। তো এখানে বাকি রেসিপিটা কন্টিনিউ করব, তার আগে এতটা পরিমাণ তেলের আর কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমি এখানে তেলটাকে একটু কমিয়ে নিলাম, তেলের পরিমাণটা। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা গ্রেট করেও দিয়ে দিতে পারেন। 1 চামচ দিয়ে দিয়েছিলাম আদা বাটা, আর তার সাথে দিয়ে দিলাম এখানে 2টো টমেটো। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোগুলো দিয়ে আদা আর টমেটোটাকে একই সাথে আমি মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করব। প্রায় 1.5-2 মিনিটের মতো একটু এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এখানে আমি 4-5টা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো লঙ্কা দেওয়ার পর আরও একটু সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় আরও 1 মিনিটের মতো একটু কড়াতে নেড়ে চেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি একেবারে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটার জন্য আন্দাজ মতো এখানে আমি নুনটা দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, সেজন্য নুনটা আগেই দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আপনারা এখানে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটার ব্যবহার করবেন। আমি এখানে মোটামুটি আন্দাজ মতো এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তো বেশ ভালো করে সমস্ত মশলাটা টমেটোটার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন, নাহলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে কড়াতে। তো বেশ ভালো করে একটু নাড়াচাড়া করব, মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এবারে আমি একটু জল দেব। অল্প অল্প করে জল দিয়ে পুরো মশলাটা এখানে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো শুরু করে দিয়েছি। তো এখানে বাকি জলটাও এবার আমি একই সাথে দিয়ে দিচ্ছি। ঠিক যতটা পরিমাণ এখানে গ্রেভির দরকার সেই অনুযায়ী এখানে আন্দাজ মতো আমি প্রায় ছোটো গ্লাসের মাপে 1 গ্লাস জল এখানে দিয়ে দিয়েছি। জলটা দিয়ে বেশ ভালো করে সমস্ত মশলাগুলো একই সাথে একটু মিলিয়ে দিলাম খুন্তির সাহায্যে। তো বেশ ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো দেখুন এবারে মশলার জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো সমস্তটাই আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এখানে আমি 6 পিস পটল নিয়েছি, সেই অনুযায়ী এখানে জলটা আন্দাজ মতো দিয়েছি। আপনারা যদি এখানে আরও বেশি করে পটল নেন তো অবশ্যই জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, আর মশলাগুলোও এখানে একটু সেক্ষেত্রে বাড়বে। তো বেশ ভালো করে পটলগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তো এই পরিমাণ আমি এখানে জলের ব্যবহার করেছি, আর এটা ফুটে আর একটু কমে যাবে আর পটলগুলোও সেদ্ধ হয়ে যাবে, সেই অনুযায়ী এখানে আমি ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়েছিলাম। এবারে আমি এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম প্রায়
2 থেকে আড়াই মিনিটের জন্য। 2-2.5 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কতটা কমে এসেছে আর পটলগুলোও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে আমি দিয়ে দেব এতে একটু সামান্য পরিমাণ চিনি। আপনারা যারা একদম মিষ্টি খেতে পছন্দ করেন না তাহলে কিন্তু চিনিটা অবশ্যই স্কিপ করবেন। চিনিটা না দিলেও এই রেসিপিটা ভীষণই সুন্দর হয়। সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাচ্ছি, তো চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। মিক্স করে দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো এতে সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সর্ষে বাটাও দিতে পারেন। তো এখানে আমি টোটাল 4 চামচ সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এই পরিমাণ এই গ্রেভিটার জন্য পটলের এই রেসিপিটিতে আমি এখানে 4 চামচ সর্ষে বাটার ব্যবহার করলাম। সর্ষে বাটাটা শেষেই দিলাম, প্রথমে দিলে অনেক সময় কিন্তু তেতো হয়ে যায়, সেই জন্য শেষের দিকে এরকমভাবে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো করে মিক্স করে দেব, দিয়ে আর প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি একটু ফুটতে দেব। তো বন্ধুরা, এটা একদম নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে বা এমনি রুটি পরোটা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। পটলের একঘেয়েমি রেসিপি খেয়ে যদি বোরিং হয়ে গিয়ে থাকেন তো এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তো দেখুন এর গ্রেভিটাও কিন্তু বেশ কমে এসেছে আর এটা দেখতেও বেশ ভালো হয়েছে, রঙটাও ভীষণ সুন্দর এসেছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এটা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবার আমি বাটির মধ্যে সার্ভ করে ফেলছি। পটলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।